হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করতে যাবেন, তখনই এরকম একটি পপ আপ শো করবে, হোয়াটসঅ্যাপ সার্ভিস স্ট্যাটাস আনঅ্যাভেলেবল। আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলেই আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখনই আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করতে যাবেন, তখনই এরকম একটি পপ আপ শো করছে, হোয়াটসঅ্যাপ সার্ভিস স্ট্যাটাস আনঅ্যাভেলেবল। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপ থেকে এখানে বেরিয়ে আসবেন এবং তারপরে কি করবেন, এখানে নিচের দিকে নোটিফিকেশন বার এরকম নামিয়ে নিয়ে আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের যদি নিজস্ব ডাটায় এখানে আপনাদের মোবাইলটি চালু থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনাদের ডাটাটি অফ করে নিয়ে আপনারা কোনো একটি ওয়াইফাই এর সাথে কানেকশন করে নিতে। এবং আপনাদের যদি আগে থেকেই ওয়াইফাই এখানে কানেক্টেড থাকে, তাহলে আপনারা এখানে ওয়াইফাইটি অফ করে নিয়ে নিজস্ব ডাটা একবার অন করে নেবেন। অর্থাৎ আপনারা যে ইন্টারনেটে আপনাদের হোয়াটসঅ্যাপটি ইউজ করছিলেন তা আপনারা চেঞ্জ করে নেবেন, এবং চেঞ্জ করে নেওয়ার পরে তারপরে আপনারা পুনরায় এটি ট্রাই করে দেখবেন যে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়েছে নাকি। আপনাদের যদি ইন্টারনেটের কারণে সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। এবারে আসি দ্বিতীয় যে কারণে আপনাদের এই সমস্যাটি হয়, তা হলো হোয়াটসঅ্যাপের কোনো গ্লিচের কারণে। তার জন্য আপনারা কি করবেন, আপনারা প্রথমে এখানে বেরিয়ে আসবেন, তারপরে এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, তারপরে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে কিছুটা নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে হোয়াটসঅ্যাপের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং তারপরে পুনরায় আপনারা এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে চেক করে নিন যে আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল তা এখানে সলভ হয়েছে নাকি। দেখুন, এই দুটি কারণেই মূলত এই সমস্যাগুলি হয়ে থাকে। আপনাদের এই দুটি কারণের জন্য যদি প্রবলেমটি হয়ে থাকে, তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা কিছুদিন ওয়েট করে যান, অটোমেটিক্যালি কিন্তু আপনাদের এই সমস্যাটি সলভ হয়ে যাবে। আপনারা কিছু সময় অন্তর অন্তর চেক করতে থাকুন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে নাকি। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।